আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে AFC প্রবলেম। তো AFC প্রবলেম হলে কিভাবে মেরামত করতে হয় এটা আমি এই ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝাই দেব। এবং আমার সামনে একটা টিভি আছে, এটার ভিতরে AFC প্রবলেম আছে। তো এই প্রবলেমটি কিভাবে খুঁজে বের করবেন এবং কোন জিনিসটা পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে এটা আমি এই ভিডিওতে দেখাবো। আর স্ক্রিনে দেখুন, এরকম কয়েকটা পিকচারের প্রবলেম হলে এটাকে AFC প্রবলেম বলা হয়। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। 21 ইঞ্চি CRT টিভি। তো এটা আমি পাওয়ার অন করলাম, তো এটা সিরিজ লাইনে অন করলাম। তো বন্ধুরা দেখুন, এটার মূলত প্রবলেমটি কি আসতেছে এটা আপনাদের দেখানোর পরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে আপনাদের মেরামত করে দেখাই দেব। তো বন্ধুরা, এখানে দেখুন রিটেস্ট লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আঁকাবাঁকা রিটেস্ট লাইনগুলো দেখা যাচ্ছে। দেখুন, এরকম রিটেস্ট লাইন হলে অনেকে মনে করি যে ফ্লাইব্যাক থেকে এটা কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো দেখুন, আমি এই ফ্লাইব্যাকের এখানে খেয়াল করুন, নিচের এই ভলিউমটি ঘুরায়, এটা ফোকাস কন্ট্রোলার। তো বন্ধুরা দেখুন, যদি আমি এটা বাড়িয়ে দেই তাহলে আমাদের রিটেস্ট লাইন আসতেছে, অথচ কোনো লেখা বা কিছু দেখা যাচ্ছে না। তো আমি ডিশের লাইন লাগিয়ে এবং সেন্সারের লাইনটি লাগিয়ে আপনাদের দেখাই। তো বন্ধুরা দেখুন, সেন্সারের লাইনটি লাগিয়ে দিলাম এবং রিমোট থেকে যে ফাংশনগুলো চাপ দিতেছি কোনো কিছু আসতেছে না। তারপর আমি আপনাদের সাউন্ডটি শুনিয়ে দেখাই ডিস কেবল লাগিয়ে, তাহলে বুঝতে পারবেন যে AFC প্রবলেম হলে কিরকম প্রবলেমটি হয়। তো বন্ধুরা দেখুন, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী অপারেশন। তো এখানে রিমোটে সব কাজ হচ্ছে, অথচ ছবি দেখা যাচ্ছে না। এখানে রয়েছে জাপানি ডিজিটাল ওপেন। তো আপনারা সাউন্ডটি শুনতে পেলেন এবং আমি সাউন্ডটি কমিয়ে দিলাম যাতে কপিরাইট না আসে। তো বন্ধুরা দেখুন, স্ক্রিনের ফোকাস কিন্তু আমি যদি অ্যাডজাস্ট করার চেষ্টা করি তারপরে কিন্তু আলোটি কমে যাচ্ছে, অথচ রিটেস্ট লাইনই থাকতেছে, ছবি দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে, এরকম কয়েকটা প্রবলেম হয়, এটাকে বলে AFC প্রবলেম, হরিজন্টাল AFC। AFCর মানে হচ্ছে হরিজন্টাল অটোমেটিক ফেস কন্ট্রোল। তো বন্ধুরা, এই প্রবলেমটি হলে হয় ছবির ভিতরে পিকচার আঁকাবাঁকা হবে, আর নয়তো এরকম রিটেস্ট লাইন দেখা যাবে, পিকচার দেখা যাবে না, অথচ সাউন্ড সব কিছুই ঠিক থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাই। তো পাওয়ারটি অফ করে দিলাম, অফ করার পরে সার্কিটটি ঘুরাইয়ে আপনাদের দেখাবো। সেন্সার, কিবোর্ড এগুলো লাইন খুলে দিয়ে আমি সার্কিটটি ঘুরাই নিলাম। তো এই প্রবলেমটি হলে সবার প্রথমে আপনারা এই ভোল্টেজগুলো মাপবেন, যে মেন আইসির ভিতরে 5 ভোল্ট, 8 ভোল্ট এবং চ্যানেল বক্সের এখানে 5 ভোল্ট আছে কিনা, আর ক্রিস্টাল অসিলেটর, যেটা আমাদের এই ক্রিস্টাল থাকে আইসির ভিতরে, তো ক্রিস্টালের এখানে 2 ভোল্ট, 2.5 ভোল্ট এরকম আছে কিনা এটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের ভোল্টেজটি মেপে একটু দেখাই। তো এখানে 110 ভোল্ট, এগুলো সব ঠিক আছে, এগুলো ভোল্টেজ মেপে সময় নষ্ট করব না। তো দেখুন বন্ধুরা, এখানে ক্রিস্টাল অসিলেটরের এখানে দেখুন বন্ধুরা, এই প্রান্তে দেখুন কত ভোল্ট আসতেছে। আবার একটু দেখাই, দেখুন বন্ধুরা 2 ভোল্ট হয়ে 3-4 পয়েন্ট। তো 2 ভোল্ট 3 পয়েন্ট 2.3 ভোল্ট এরকম শো হচ্ছে, দেখলেন। ক্রিস্টাল হচ্ছে এটা হচ্ছে 8873 প্রসেসর আইসি। তো এখানে 8859 প্রসেসর আইসিও হতে পারে, সমস্যা নাই। তো এটার পিন AFC, এই পিনটি হচ্ছে আমাদের 12 নম্বর পিন, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিচে থেকে 1-2 করে গুনলে এটা 12 নম্বর পিন। তো এইখানে ভোল্টেজ থাকতে হবে 4, 5 এবং 3,
তো এখানে ভোল্টেজ দেখাচ্ছে 1 ভোল্ট। তো এই ভোল্টেজটি মূলত 4-5 ভোল্ট বা 3 ভোল্টের ওপরে থাকতে হবে। তো আমরা এই ভোল্টেজ এই প্রিন্টটি ধরে ধরে যাব। এখানে দেখুন আমি এক হাতে ক্যামেরা করতেছি, এজন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক আপনাদের ক্লিয়ারভাবে দেখাই। তো এই 12 নাম্বার পিনটা আমাদের এখানে গেছে, এখান থেকে একটা রেজিস্টার হয়ে মিটারের যে দুইটা প্রুফ আছে, একটা এখানে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিয়েছি তারের মাধ্যমে জাম্পার করে, যাতে আমাদের ভোল্টেজটি অ্যাকুরেট মাপ ওঠে। আর রেড প্রুফটি রেখেছি আমরা ভোল্টেজগুলো মাপার জন্য। তো বন্ধুরা AFC লাইনটির ভোল্টেজগুলো মাপার জন্য আমাদের মিটারের কাঁটা AC 10-এ দিতে হবে। তো বন্ধুরা দেখুন এটা AC 10-এ সিলেক্ট করে দিয়েছি, কারণ এই ভোল্টেজটি আমাদের হিটার ভোল্ট থেকে আমাদের যে ফ্লাই ব্যাগ আছে, ফ্লাই ব্যাগের হিটার পয়েন্ট থেকে এই ভোল্টেজটি আমাদের মেন আইসির ভিতরে যায়। ঠিক আছে, এজন্য আমরা আমরা AC 10-এ সিলেক্ট করে ভোল্টেজটি মাপ দেব। তো সবার প্রথমে এই আইসির 12 নম্বর পিনে ভোল্টেজ মাপ দেব। দেখুন বন্ধুরা 1 ভোল্ট দেখাচ্ছে। এটা এখানে এই পিন ধরে এখানে আসতেছে, আসার পরে একটা রেজিস্টার আছে। তো বন্ধুরা এখানে যে রেজিস্টারটি আছে এটা ভালো কিনা দেখতে হবে। তো বন্ধুরা দেখুন এটা এখানে 1 ভোল্ট পাস হয়েছে, এটা ভালো আছে। তো এই রেজিস্টারটি যদি নষ্ট থাকে, এখানে আপনারা 10K থেকে 15K রেজিস্টার লাগাতে পারবেন। ঠিক আছে, তো এই রেজিস্টারটি আপনাদের দেখাই একটু। তো বন্ধুরা এই রেজিস্টারের কালার কোড হচ্ছে বাদামি, কালো, কমলা, সোনালী। এটা হচ্ছে 10K রেজিস্টার। এখানে আপনারা 10K যদি না থাকে 12K 15K ওপরে লাগাবেন না, এখানে 10K অথবা 15K লাগাবেন। ঠিক আছে, এই রেজিস্টারের পরে আপনার লাইনটা কোথায় গিয়েছে আমি একটু দেখাই, আর প্রবলেমটি মেরামত করে দেখাবো। আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা 10K রেজিস্টার পার হয়ে আমাদের এই প্রিন্টটি গেছে, দেখুন কোথায়। আমি ডায়াগ্রাম সহকারে আপনাদের দেখাবো এই ভিডিওতেই, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এইখানে দেখুন বন্ধুরা একটা জিনার ডায়োড আছে, জিনার ডায়োডের সিম্বল আছে, আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। তো এখানে দেখুন একটা জিনার ডায়োডের সিম্বল আছে, আর এই লাইন থেকে এখানে একটা দুইটা দাগ দেখা যাচ্ছে, তার মানে এটা এখানে একটা পিএফ আছে, পিএফ এবং নন পোলারিটি ক্যাপাসিটর আছে। তো এখানে আমরা দেখব ওপর ওই পিঠে কি আছে এটা আমরা দেখব। তো এখানে একটা জিনার ডায়োড আছে, জিনার ডায়োডের ভ্যালু হচ্ছে এখানে 6 ভোল্টের জিনার ডায়োড লাগানো থাকে এবং 9.1 ভোল্টের জিনার ডায়োড লাগানো থাকে। তো এখানে 6 ভোল্ট এবং 9 ভোল্টের জিনার ডায়োডটি আপনারা লাগাবেন যদি এই জিনার ডায়োডটি শর্ট থাকে। এখানে যদি কোনো ভোল্টেজই না থাকে সেক্ষেত্রে আমরা এই জিনার ডায়োডটি খুলে চেঞ্জ করব এবং জিনার ডায়োডটি শর্ট হয়ে আছে কিনা এটা মিটার দিয়ে মেপে দেখব। বিপ সাউন্ড হলে বা কোনো ভ্যালু শো না হলে এই জিনার ডায়োডটি নষ্ট। তো এখানে একটা পিএফ আছে, এই পিএফটিও যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের লাইনটি পাস হবে না, সেক্ষেত্রে এই পিএফটি নষ্ট থাকলেও এই প্রবলেমটি হতে পারে। তো আমরা একটু খেয়াল করি যে এখানে জিনার ডায়োড এবং পিএফ কত মানের লাগাতে পারবেন এটা আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন এখানে যে জিনার ডায়োডটি দেখতেছেন, এই জিনার ডায়োড হচ্ছে 6 ভোল্টের জিনার ডায়োড লাগানো আছে, 8873 আইসি লাগানো আছে এটা। তো এখানে যদি 8859 লাগানো থাকতো, এখানে 9 ভোল্টেরও জিনার ডায়োড লাগানো থাকে। ঠিক আছে, এটা 6 ভোল্টের জিনার ডায়োড, এটার পজিশন নাম্বার হচ্ছে VD 242। তো এখানে জিনার ডায়োডের পজিটিভ লাইনে আমাদের লাগানো আছে একটা পিএফ। তো বন্ধুরা এটা হচ্ছে 472 500 ভোল্ট।
তো এই পিএফটি লাগানো আছে এখানে, আপনারা ক্লিয়ারভাবে একটু দেখুন। তো এখানে যে পিএফ আপনারা লাগাতে পারবেন 104 থেকে 500-র নিচে, মানে 472 বা 412 পর্যন্ত আছে। এরকম ভোল্টের আপনারা পিএফ গুলা লাগাতে পারবেন, কিন্তু 500-র ওপরে সেই মানের পিএফ এখানে লাগানো যাবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন। পিএফ আপনারা 104 যে এরকম পিএফ লাগাবেন। এখন আমি আবার টিভির লাইনটি চালু করে দিলাম। তো এই জিনার ডায়োডের পর থেকে এই প্রবলেমটি হলে হয় রিটেস্ট লাইন দেখা যাবে, আর না স্ক্রিনে আলো থাকবে না। তো যদি স্ক্রিনে আলো না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্লাইব্যাক থেকে বাড়িয়ে দেবেন, দিলে রিটেস্ট লাইন দেখা যাবে। তখন বুঝতে পারবেন যে এটা এএফসি প্রবলেম। তো বন্ধুরা, এই জিনার ডায়োড থেকে একটা পিএফ হয়ে যে লাইনটি আসছে, এই প্রিন্ট ধরে আমরা দেখব এই লাইনটি কোথায় গিয়েছে। তো এই লাইনটি মূলত এখানে আসছে। তো বন্ধুরা, এই পিএফ পর্যন্ত আমরা একটু ভোল্টেজ পাচ্ছি, পিএফ এর পরে হালকা কোনো রকম সিগন্যাল আসতেছে, তারপরে এখানে আসছে, এখান থেকে একটা রেজিস্টার হয়ে আমাদের ফ্লাইব্যাগের 8 নাম্বার পিনে ইনপুট হচ্ছে। তো এটা আমাদের হিটার পয়েন্ট। দেখুন বন্ধুরা, এই হিটার ভোল্টেজ আমি এসি 10-এ সেট করে রেখেছি। তারপরে আমাদের হিটার ভোল্টেজটি প্রায় 6, তো প্রায় 6 ভোল্ট এখানে আসতেছে, 5.8 ভোল্ট। তো এই হিটার ভোল্টেজ আমাদের ফিলামেন্ট জ্বালানোর জন্য এই হিটার ভোল্টেজটি থাকে, পিকচার টিউবে লাইট আসার জন্য। হিটার ভোল্টেজ না থাকলে পিকচার টিউবে আলো আসে না। তো বন্ধুরা, আমরা হিটার ভোল্টেজটি পেয়ে গেলাম, ফ্লাইব্যাক থেকে এখানে আসতেছে, আর এই পাশে সেই ভোল্টেজটি যাচ্ছে না। তো এখানে একটা রেজিস্টার থাকে, তো এই রেজিস্টারের ভ্যালু হচ্ছে 1.5K। তো আমরা চাইলে এখানে 10Kও লাগাতে পারি, কিন্তু 10Kর বেশি লাগানো যাবে না। তো বন্ধুরা, 1.5K রেজিস্টারের এই পাশে ফ্লাইব্যাগের 8 নাম্বার পিন থেকে ভোল্টেজটি বের হয়ে এখানে আর যাচ্ছে না। তো বন্ধুরা, এই হিটার ভোল্টেজটি কিন্তু আমাদের এখানে চলে আসছে, এখান থেকে এখানে রেজিস্টার হয়ে এখানে কেবলের মাধ্যমে আমাদের বেসবোর্ডে চলে যাচ্ছে। তো এই হিটার ভোল্টেজ থেকেই আমরা এই রেজিস্টারটি দেখতে পাবো। আমি লাইনটি অফ করে সার্কিটটি ঘুরাই আপনাদের দেখাই। তো বন্ধুরা, এখানে দেখুন একটা রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারটি হচ্ছে বাদামি, কালো, কমলা, সোনালী। তো এই রেজিস্টারটি এখানে 10K রেজিস্টার দিয়েছে। তো বন্ধুরা, এখানে 1.5K রেজিস্টারও থাকে। তো আমরা রেজিস্টারের এক প্রান্তে ভোল্টেজ পাচ্ছি, আরেক প্রান্তে পাচ্ছি না, সেক্ষেত্রে রেজিস্টারটি নষ্ট থাকতে পারে। আমরা রেজিস্টারটি পরিবর্তন করে দেখব। দেখুন, রেজিস্টারটি খুলে নিলাম, রেজিস্টারটি পরিবর্তন করে আমি লাগিয়ে দেখব। 10 নাম্বার পিনটা হচ্ছে 180 ভোল্টের লাইন, তারপরেরটা হচ্ছে এবিএল এর লাইন। এবিএল লাইনটা হলে কি কি প্রবলেম হয় সে নিয়ে ডিটেলসে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এবিএল প্রবলেমটি ভিডিওটি দেখতে পারেন। আর এএফসি লাইন নিয়ে আজকের কথা বলতেছি। তো বন্ধুরা, এখানে একটা রেজিস্টার আছে, আমি এই রেজিস্টারটি খুলে নিয়ে লাগিয়ে আপনাদের দেখাবো যে প্রবলেমটি ঠিক হলো কিনা। 10K অথবা 1.5K রেজিস্টার আমরা আবার লাগিয়ে দেব।
তো বন্ধুরা পিকচার সার্কিটে আবার লাইন দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে হিটার ভোল্টেজটি একটু খেয়াল করুন। এখানে বন্ধুরা হিটার ভোল্টেজটি প্রায় 6 এবং রেজিস্টারের ওই পাশে দেখি ভোল্টেজটি আসতেছে কিনা। দেখুন বন্ধুরা রেজিস্টারের ওই পাশে, তো বন্ধুরা দেখুন হিটার ভোল্টেজটি এখানে আছে 6 ভোল্ট, আর রেজিস্টারের পরে আমাদের ভোল্টেজটি আছে 2.5। তো বন্ধুরা 2.5 ভোল্ট এখানে শো হয়ে গেছে। এই 2.5 ভোল্ট আমাদের এখানে আইসির ভিতরে 12 নম্বর পিনের ভিতরে দেখুন বন্ধুরা 2 ভোল্ট ইনপুট হচ্ছে, কারণ এখানে যে একটা পিএফ এর পরে আমাদের ভোল্টেজটি একটু কমে গেছে। এখানে 2.5 ভোল্ট আছে, এখানে পিএফ এর পরে 2.5 ভোল্ট আছে, তারপরে এখানে যে একটা রেজিস্টার আছে এখানে 2.5 ভোল্ট, রেজিস্টারের পরেই কিন্তু আমাদের 2 ভোল্ট চলে আসছে, মানে হালকা ভোল্টেজটি একটু কমে গেছে। এই মূলত আইসির ভিতরে সবার প্রথম কিন্তু 1 ভোল্ট মতো সিগন্যালটি বের হচ্ছিল, এখন 2 ভোল্ট এখানে যখন ইনপুট হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে আইসি পিকচার টিউবের কন্ডিশন কি। তো দেখুন বন্ধুরা পিকচার টিউবের কন্ডিশন দেখতে পেলেন। এখন আমি ডিস্ক কেবলটি লাগিয়ে আপনাদের ছবি আসতেছে কিনা দেখিয়ে দেই। তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা এখন ছবি এবং লেখা সবগুলোই ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা তো এবার ফ্লাইব্যাক থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব, যে লেখাগুলা ক্লিয়ার করে নেব। ফ্লাইব্যাক থেকে আলো কম বেশি করে চেক করে নেব। তো মূলত এএফসির প্রবলেম হলে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন। রিটেস্ট লাইনগুলো দেখা গেলে এইভাবে কাজ করবেন, তো অবশ্যই মেরামত করতে পারবেন আপনারা। আর এখানে আমি সেন্সর আর লাগিয়ে আপনাদের দেখাই সাউন্ড কোয়ালিটি। ফ্লাইব্যাক থেকে এখন যদি আমরা ভলিউমটি বাড়িয়ে দেই তাহলে আমাদের সিরিজ লাইনটি জ্বলে উঠবে। এবং তো বন্ধুরা দেখুন ফ্লাইব্যাক থেকে এটা আমি কমিয়ে দিতেছি, আর স্ক্রিনে দেখুন এখানে লেখা কিন্তু দেখা যাচ্ছে, অন্ধকার দেখা যাচ্ছে। এখন আমি যদি হালকা বাড়িয়ে দেই কিন্তু ক্লিয়ার ছবি দেখা যাচ্ছে, এখন আর রিটেস্ট লাইন দেখা যাচ্ছে না। আর যদি অনেক বেশি বাড়িয়ে দেয় দেখুন ওই সিরিজ লাইনটি ফুল জ্বলতেছে। তো এভাবেই মূলত স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা কাজগুলা সাকসেসফুল করতে পারবেন। জীবনে ফিট থাকাটা ভীষণ জরুরি, আর আপনার ফিট থাকার জন্য বসুন্ধরা আই ব্লকে রয়েছে অত্যাধুনিক ফিটনেস সেন্টার, যেখানে রয়েছে ফ্যামিলি ও বন্ধু। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই নুরনবী ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নুরনবী ইলেকট্রনিক্স চ্যানেলে শুধুমাত্র কাজের ভিডিওগুলাই আপলোড করা হয়, যাতে করে আপনারা কাজ শিখে কাজ করতে পারেন। আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করা হয়। এক ভাই কমেন্ট করছিল, এজন্য এই ভিডিওটি মূলত করে দেওয়া। তো আপনারা আমার চ্যানেলে গিয়ে সবাই ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।